এবং চতুর্থ কি বললাম, আত্মবিস্মৃতি, নিজেকে ভুলে যাওয়া। দেখেন সূরা আল হাশরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি জানো, ফাআনসাহুম আনফুসাহুম, আল্লাহ তাআলা বলছেন তারা আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাদেরকে ভুলিয়ে দিয়েছে। বলছেন যে আল্লাহকে ভুলে যেও না, নইলে আল্লাহ তোমাদের নিজেদেরকেও ভুলিয়ে দিবেন। সূরা আল হাশর 19। তাহলে নিজেকে ভুলে যাবেন না। নিজেকে ভুলে যাওয়া মানে নিজের কর্তব্য ভুলে যাওয়া, ঈমান ভুলে যাওয়া, আমল ভুলে যাওয়া, ভালো কাজ ভুলে যাওয়া। ভুলে গেলে পরিবর্তন আসে। আপনাকে মনে রাখ, বাঙালির একটা অন্যতম ত্রুটি হচ্ছে, বাঙালি মানে বাঙালি জাতির কিন্তু তারা ভুলে যায়, অতীতকে খুব দ্রুত ভুলে যায়। গতকালের ঘটনা আজকে ভুলে গেছে, ফলে গতকাল যে ছিল শত্রু আজকে দেখবেন সে তার বন্ধু খুব দ্রুত। জাতিকে যারা ধোকা দেয় দেখবেন যে তাদেরকে বন্ধু বানায় ফেলে খুব দ্রুত। এটা আমাকে বলেছিলেন প্রফেসর ডক্টর আবু মুসা, মদিনা ইউনিভার্সিটি তাইবা ইউনিভার্সিটির উনি টিচার ছিলেন। সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিলেন, পরে কানাডাতে উচ্চশিক্ষার পরে তিনি মদিনায় ফিরে এসেছেন এবং লং টাইম মদিনা ছিল। আমি তখন মাত্র ভর্তি হলাম মদিনা ইউনিভার্সিটিতে 1988 সালে। উনি একদিন টেবিল ডিসকাশন, আমরা তখন হজ মিশনে কাজ করতাম, হজের সিজন ট্রান্সলেটর হিসাবে। উনি আসতেন, গল্প করতেন, আমার বললেন যে আমাদের বাঙালি জাতি, বাংলাদেশি জাতি খুব দ্রুত ভুলে যায়। আমি বুঝলাম না এটা, আমি তো ভুলি না, আলহামদুলিল্লাহ আমার অনেক কিছু মনে আছে। আপনি ভুলে যায় বলছেন কেন? সবাই তো দেখি যে মনে রাখে। বলছে এটা আমি মিন করি না, এরা এদের ইতিহাস ঐতিহ্য খুব দ্রুত। আসলেই সত্য, আসলেই সত্য। আপনি দেখেন মানুষের আচার আচরণ থেকে আপনি স্পষ্ট হবেন যে এই জাতির লোকেরা খুব দ্রুত ভুলে যায়। একটা লোক যদি সে জাতির সাথে গাদ্দারি করে, তাহলে জাতির লোকেরা চিরদিন সেটা মনে রাখার কথা, ভুলে যাওয়ার কথা না। এটা কি ভুলে যাওয়ার কথা? কিন্তু দেখুন যে জোয়ার ভাটার মতো, এই জোয়ার এই ভাটা, এই জোয়ার এই ভাটা, আমাদের লোকজন এখানে এই ভুলে যাওয়াটাকে আল্লাহ তাআলা সমালোচনা করেছেন। এই জন্য আমি বলছি, নইলে আমি এই ঘটনা এখানে আনতাম না। ভুলে যাওয়াটাকে আল্লাহ সমালোচনা করেছে এবং আল্লাহ হুমকি দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভুলে যাও তাহলে আল্লাহ তোমাদেরকেও ভুলিয়ে দেবে। অতএব ভুলে যাওয়া থেকে